অনিয়ম ও দুর্নীতির বিরুদ্ধে রুখে দাঁড়ায় আমাদের চ্যানেল। আমরা গত পরশু রাত্র 1টার দিকে আমার কাছে একটা অভিযোগ আসে। আমরা জানতে পারি যে মোহাম্মদপুর থানা অধীন জেনেভা ক্যাম্পের ভিতরে দুইজন পথচারীকে জিম্মি করে আটক করে রাখা হয়েছে। নাম হচ্ছে বাবুল আর হচ্ছে সোহেল। দুজনকে আটক করে রাখা হয়েছে। আটক করে রেখেছে হচ্ছে পরবর্তীতে জানতে পারি আর কি যে মনু এবং তার গ্যাং যারা আছে জেনেভা ক্যাম্পের ভিতরে মামা বিরিয়ানি হাউসের পাশে। তো আমরা এই তথ্যের ভিত্তিতে আমরা সাংবাদিকরা মোহাম্মদপুর থানার সাথে 999-এ ফোন দিই। 999-এ ফোন দেওয়ার পরে যায় মোহাম্মদপুর থানার ডিউটি অফিসারের সাথে কথা বলে দেওয়ার পরে এসআই আক্তারুজ্জামানের সাথে নিয়ে আমরা মোহাম্মদপুর জেনেভা ক্যাম্পের ভিতরে প্রবেশ করি। মামা বিরিয়ানি হাউসে প্রবেশ করার পরে যাই ওখানে উপস্থিত এই জেনেভা ক্যাম্পের সন্ত্রাসী গ্রুপ 20-40-50 জন দেশীয় অস্ত্রশস্ত্র সহ আমরা সহ আমাদের সব পুলিশের উপরে অতর্কিত হামলা করে। পরবর্তীতে পুলিশ ওই জেনেভা ক্যাম্পের ভিতরে অনেকগুলো গলি আছে, আমরা মানে জানি না যে কোন গলি দিয়ে বের হতে পারবো না। আমরা একদিকে সরে যাই, পুলিশ একদিকে সরে গেলে আমরা পুলিশের সাথে বিচ্ছিন্ন হয়ে যাওয়ার পরে যাই আমরা দৌড়ে বের হয়ে আসার চেষ্টা করলে আমাদেরকে চতুর্দিক থেকে ঘিরে আমাদের 3 জন সংবাদকর্মীকে তাদের আস্তানায় মামা বিরিয়ানি হাউসের ভিতরে নিয়ে চলে যায়, ওই জেনেভা ক্যাম্পের ভিতরে নিয়ে যাওয়ার পরে আমাদের 3 জনকে তারা ওইখানে উপর্যুপুরি আঘাত করে, আমাদেরকে দেশীয় অস্ত্র দিয়ে আঘাত করে, পায়ে পিঠে সারা শরীরের মধ্যে আঘাত করে এবং আমার সাথে থাকা দুইটা মোবাইল, একটা হলো 2টা রিয়েলমি, তারপরে হচ্ছে আমার হাতে থাকা একটা বিয়ের আংটি এবং আমার হাতে নগদ পকেটে থাকা 60,000 টাকা, আমার পাশের আমার সহকর্মীর একটা মোবাইল এবং তার পকেটে থাকা প্রায় 3,000 টাকা 3200 টাকা সহ সব কিছু ছিনিয়ে নেয়। আমাদেরকে উপর্যুপুরি আঘাত করে, আমাদের বিবস্ত্র করে, আমাদের ভিডিও ধারণ করে, তারপরে আমাদেরকে ছেড়ে দেয়। আমরা সেখান থেকে দৌড়ে গিয়ে আমরা মেন রোডে যাই। মোহাম্মদপুর কলেজের সামনে একজন পুলিশ কর্মকর্তার সাথে দেখা হয়, নাম সম্ভবত আরশাদ, উনি মোহাম্মদপুর থানার। উনি পরে আমাদেরকে সহযোগিতা করে উনি সরওয়ার্দী মেডিকেলে নিয়ে যায়। সরওয়ার্দী মেডিকেলে আমরা প্রাথমিক চিকিৎসা নিই। যখন আমরা এখানে প্রাথমিক চিকিৎসা নিই তখনও এখানে আলোচনা চলতেছে যে এই মনু তার গ্যাং নিয়ে যে কোনো সময় সরওয়ার্দী হাসপাতালেও হামলা করে আমাদেরকে নিয়ে যাবে। তো আমরা সেখান থেকে ট্রিটমেন্ট গ্রহণ করে আমরা চলে আসি। আমরা এখন গাজীপুর শহীদ তাজউদ্দিন হাসপাতালে চিকিৎসাধীন রয়েছি। আমরা যে 2 জন ব্যক্তিকে উদ্ধার করতে গিয়েছিলাম পুলিশ সহ, সেই 2 জন ব্যক্তি এখনও ওই গ্যাংয়ের হাতে জিম্মি রয়েছে। ওখানে একজন ছেলে রয়েছে যার বাবা মা কেউ নেই। আমরা আসলে এই সুবাদে এই তথ্যের ভিত্তিতে আমরা ওখানে যাই পুলিশ সহ তাদেরকে উদ্ধার করার জন্য। আমরা যেটা দেখলাম যে মোহাম্মদপুর থানার পুলিশ আসলে সেখানে অগ্রণী কোনো ভূমিকা পালন করে নাই এবং ওদেরকে এখনও উদ্ধার করতে পারে না বলে আমরা জানতে পেরেছি। জানি না ওদের কী অবস্থা আছে, কোন মায়ের বুক খালি হচ্ছে। আমরা ওই এলাকার মানুষের কাছ থেকে জানতে পারি যে ওই জেনেভা ক্যাম্পের ভিতরে প্রায় সবসময় এরকম অপরাধমূলক কর্মকাণ্ড হয়ে থাকে এবং এই জেনেভা ক্যাম্প পুরো মোহাম্মদপুরটাকে জিম্মি করে রেখেছে। পুরো মোহাম্মদপুরে যত সন্ত্রাসী কর্মকাণ্ড রয়েছে, চুরি, ছিনতাই, রাহাজানি থেকে শুরু করে প্রত্যেকটা অপরাধ এই জেনেভা ক্যাম্প থেকে নিয়ন্ত্রণ করা হয়। জেনেভা ক্যাম্পের গ্যাংস্টার হচ্ছে মনু। এই মনু আমাদেরকে মারে আর আমাদেরকে বলে আমি কে, বল আমি হচ্ছে এখানকার এমপি, আমি হচ্ছে এই ক্যাম্পের মন্ত্রী, আমি এই দেশের প্রধানমন্ত্রীকেও আমি গুনি না, এই প্রধানমন্ত্রীও আমার সাথে টেক্কা দিতে পারে না, এই দেশের স্বরাষ্ট্রমন্ত্রীও আমার সামনে আসতে পারে না। কয়টা পুলিশ আনবি, তোর পুলিশ আব্বারে ফোন দেয়, আর এই কথা বলে আর আমাদেরকে লাঠি দিয়ে আঘাত করে এবং এসএস পাইপ দিয়ে আঘাত করেছে। আমাদের পুরো শরীরের এমন অঙ্গের মধ্যে আঘাত করেছে যেটা মানে দেখানোর মতো না, দেখানো সম্ভব না। আমাদের 3 জনকে প্রায় 2 ঘন্টার মতো আঘাত করে তারা আমাদেরকে বিবস্ত্র করে তারপর আমাদেরকে ছেড়ে দিয়েছে। যা এই মোহাম্মদপুরের ওই ক্যাম্পের আশেপাশ থেকে শুরু করে মহিলা কলেজ থেকে সরওয়ার্দী আসা পর্যন্ত ওই রোডের অনেকগুলো মানুষ দেখেছে। আমরা সরকারের কাছে এটুকুই বলবো এবং ডিএমপি কমিশনারের কাছে বলবো, পাশাপাশি স্বরাষ্ট্রমন্ত্রী দৃষ্টি আকর্ষণ করবো যে মোহাম্মদপুরে এই অপরাধমূলক কর্মকাণ্ড নিয়ন্ত্রণ করতে হলে, মোহাম্মদপুরকে যদি অপরাধমুক্ত করতে হয় তাহলে এই জেনেভা ক্যাম্পে অপরাধমূলক যে সাম্রাজ্য গড়ে তুলেছে এই অপরাধ চক্র মনুর
যে 50-60 জনের যে একটা গ্যাং রয়েছে তাদেরকে অনতিবিলম্বে আইনের আওতায় আনতে হবে এবং এই দুজন ব্যক্তিকে এখনও আটক করে রাখা হয়েছে এবং ওই দুজন ব্যক্তিকে আমরা জানতে পেরেছি যে ওই দুজন ব্যক্তিকে মেরে ফেলার একটা পরিকল্পনা করা হচ্ছে। আমরা জানি না ওই দুজন ব্যক্তি কেমন আছে। পরবর্তীতে আমরা যখন সরোয়ার্দী হাসপাতাল থেকে যখন আমরা আমাদের গাজীপুরের উদ্দেশ্যে রওনা হই তখন সাব ইন্সপেক্টর আক্তারুজ্জামান আমাদের সাথে মুঠোফোনে আমরা যোগাযোগ করি, আমাদের সবার মুঠোফোন নিয়ে যায়। আমরা আমাদের পরিবহন চালকের যে গাড়ি নিয়ে গেছি ড্রাইভারের মোবাইল দিয়ে যোগাযোগ করি। তখন আক্তারুজ্জামান বলে যে ভাই আমরা আপনাদেরকে দেখতে গিয়েছিলাম সরোয়ার্দীতে, তখন হাসপাতাল কর্তৃপক্ষ বললো যে ওনারা চলে গিয়েছে। তো আমি মোহাম্মদপুর থানার ওসিকেও বলবো, পাশাপাশি ডিএমপি কমিশনার, মোহাম্মদপুর থানার পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তা যারা রয়েছেন অতি দ্রুত এই জেনেভা ক্যাম্পে যৌথ অভিযানের মাধ্যমে জেনেভা ক্যাম্পের যে সন্ত্রাসী কর্মকাণ্ড রয়েছে, যে সন্ত্রাসী গ্রুপ রয়েছে, দ্রুত এদেরকে আইনের আওতায় আনেন। আইন সবার জন্য সমান, ওরা আইনের ঊর্ধ্বে নয়, ওরা পুরো মোহাম্মদপুরটাকে অপরাধের সাম্রাজ্য গড়ে করে রেখেছে বলে আমরা জানতে পেরেছি। ওই যে মামুনের কাছে একদম ফুল ফুটেজ নেওয়া আছে, আমার মামুনের কাছে আছে আমার মামুন দিচ্ছি মামুন ছবিটা নাও, কথা দিলে হাজার লেগে দিলে থেকে যাবে, অত অত কত ডিটেলস দেওয়া। মামুনের ছবিগুলো দিতে কম এবার বড় পায় মামুনের ছবি দেওয়া যাবে না। সকাল 6:30টার দিকে জেনেভা ক্যাম্পে যখন পুলিশ সহকারে ওখানে আমরা জানি যে 2টা লোক আছে, তখন ওখান থেকে একটা লোক ছুটে আইছে। আমার পরে উনি হাঁপাই গিয়েছে, যে আমাকে যে বলতেছে যে আমাকে বাঁচান। পুলিশের পরে বলতেছে ওখানে আরেকটা লোকের ভিতরে আটক আছে, তার মানে পরে বলতেছে ওখানে যদি আটক থাকে তাহলে আমরা সবই যাই। তখন 3টা পুলিশ সহকারে পরে আমরা 3 জন সহকারে ওখানে যাই। যাওয়ার পর দেখলাম যারা যে কোনো ছুটেছে ওর উপর কমপক্ষে এই এসএস পাইপ দিয়ে লাগিয়ে ইচ্ছা মাইক। পরে ওনাদের কাছে যে এই বড় রান্দাও, এই বড় শ্রেণী আপনার 20-30 জন, এই পরিস্থিতি দেখে পরে পুলিশও ওদিকে দৌড়ে বের হয়ে পড়ছে জীবন নিয়ে। পরে আমরা এক গলিতে বের হইতে নিয়েছে, তখন গলির রাস্তা তো চিনতে পারি না, তখন ওনারা আমাদেরকে 4 জন গিরে পড়ছে। নিয়ে যাওয়ার পর ওখানে যাওয়ার পরে ইচ্ছারকমভাবে আমাদের এসএস পাইপ দিয়ে পিটানো হয়েছে। আমাদের জখমগুলো এই যে জখমগুলো দেখেন এখানে, পরে এই যে হাতে যেমনি পিটানো হয়েছে। পরে উনি এই যে পরে আমাদেরকে কথা কলা ঘুরো আধা ঘন্টা পিটানোর পর তোর আগে আমাকে নিতে আইসস, পুলিশ নিয়ে আইসস, তোর পুলিশ কয় হাজার পুলিশ নিয়ে এই কথা আমাদেরকে মারে আর খালি এই সমস্ত কথাবার্তা বলে। পরে আমাদেরকে আধা ঘন্টা পিটানো হলো, কমপক্ষে 20-30 জন পিটাই নিয়ে এক টয়লেটের ভিতর নেয়, ওখানে একটা আয়না ঘরের মতো, ওখানে 4 অন্ধকার ঘরের ভিতরে আটক রাখা হলো। আমরা যত জানতে পারলাম 4 রক্ত আর রক্ত। আমরা ভাবছি আমাদের জীবন আজকেই শেষ, আমরা এখান থেকে আর কখন ওরকম হবে বের করতে পারবো না। আমরা ভাবছি আমার জীবনটা শেষ। ওদিনকে আমরা 3টা লোক এরকম মারা হয়েছে যে না এই মারি আমার একটা টানও হনাও যত আমি কানে শুনতে পাইতেছি না এখনও। এরকম আমার মাথায় খালি ইচ্ছা লাভ, এরকম একটা মানুষ একটা কুকুরটাও পিটাতে পারে না। ওনারা পিটানির পরে আমাদেরকে পুরো শর্ট প্যান্ট রেখে সব পুরো শরীর পিটানো। পরবর্তীতে আমাদের খালি বলছেন ছবি করার জন্য এইসব জেনেভা ক্যাম্পে এই করার জন্য এই ক্ষমতা কইতে গেছ, তুই পুলিশ নিয়ে গেছ, তোর পুলিশ তোর বাপ লাগে না, পুলিশ নিয়ে আমাদের নিয়ে যা। তো লাস্ট পর্যায়ে আমাদের মায়ের একটা গামছা ধরাই আমরা কোনো দৌড়ে আসি, দৌড়া আউট পরে সাথে সৌরাজ্য মেডিকেলে ঢুকি। দোকানের পরে ওনারা ওখানে হামলা করার এরকম পরিকল্পনা ছিল। পরে ওখান থেকে আমরা তাজুদ মেডিকেলে আসি, ওনাদের হাত থেকে ফিরে আইছিল পুলিশের কাছে। পুলিশ সহকারে আমরা ওখানে যাই, যাওয়ার পুলিশের সামনে ওরা রান্দাও দেন কুবাইয়া কমপক্ষে এক অবস্থা ছিল। তখন ওই পরিস্থিতি খুবই পুলিশ সন্ধ্যা বাইকে গেছে, আমরা ওখানে যাইতে পারি না। পরে আমাদের আটক করতো, আটক করে সাধারণ এক্সেস পাইপ দিয়ে তো মারছে, এগুলো তো জখম তো করছে। পরে আমাদের তুলো এমনি এরকমভাবে মারছে, সেটা বলার মতো আমার জানা নেই। ওই 2টা লোক এখন বেঁচে আছে না মরে গেছে। আর কোথায় আছে দেখান, যেখানে আছে।
আর এগুলো তো দেখানো যাচ্ছে না। আপনার মাথা চুল কেটে দিচ্ছে সবারই কি অবস্থা। টাকান দিই এটা কি বেলটা থাক ভাই? এটা কি দিয়ে কি দিয়ে বাইরে দিছে আপনারা আমরা করেছে মাথায় Kita bisa na.